আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দি, আমি আল্লাহ পাক কেমন আল্লাহ, আমি আল্লাহ পাক কেমন রহমান জানো রে বান্দা, আমি আল্লাহ পাক কেমন গফফার। ও বান্দা তুমি যখন গুনাহ করো রে বান্দা, ও বান্দা আমি আল্লাহ তাআলা কিন্তু সব কিছু দেখতেছি। ও বান্দা তুমি যখন সিনেমা দেখতে যাও, আমি আল্লাহ তাআলা কিন্তু সব কিছু দেখতেছি। তারপর আমি আল্লাহ তোমাদেরকে গফফার নামের পরিচয় দেই, কারীম নামের পরিচয় দেই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দেই। হে বান্দা, আমি আল্লাহ তাআলার মহব্বত যখন তুমি ঢুকাইবা, আমি আল্লাহ তাআলার উপরে যখন বান্দা তুমি ঈমান আনবা, 2 নম্বরে নেক আমল করবা, আমলে সালেহ করবা, আমি আল্লাহ তোমারে জানায়া দেই, আমি আল্লাহ তাআলার বন্ধু তুমি হইয়া যাইবা। বলেন সুবহানাল্লাহ। এ বান্দা, আর তুমি যখন বন্ধু হইয়া যাইবা, আমি আল্লাহ তাআলা তোমারে সাধারণ জান্নাতের মালিক বানাবো না, আমি আল্লাহ তোমারে এমন একটা জান্নাতের মালিক বানাবো, এমন এক জান্নাতের মালিক বানাবো যেই জান্নাতটা হবে জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। যে মহান রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করে এশারের নামাজের পরে দ্বীনি মাহফিলে, দ্বীনি মজলিসে, জান্নাতের বাগানে বসার তৌফিক এনায়েত দান করেছেন। এজন্য মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি দিল থেকে জোরে সোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, যে বান্দা বান্দি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে খুশি হইয়া যাই, তার নিয়ামত বাড়াইয়া দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যে বান্দা বান্দি আল্লাহ তাআলার বরকতি নিয়ামতের নাম শুনিয়া জবান দিয়ে একবার বলবে সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেন ওই সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে জমিন থেকে আসমান পর্যন্ত ফায়কা জায়গাগুলা ভরপুর করলে আমল যতটুকু হইবে অতটুকু আমল ওই বান্দার আমল নামার মধ্যে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন, শুধু তাই নয়, যদি কোনো বান্দা বান্দি একবার জবান দিয়ে বলে সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেন তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ নির্মাণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ বলছেন, জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই আরেকটা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আরেকটা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নাম প্রশংসা করতে ভালোই লাগে, ঠিক কিনা? কেন? আল্লাহ তাআলার বান্দা আমরা এত পরে দুনিয়ার মধ্যে এসেছি, আল্লাহর নবীকে আমরা দেখতে পাই নাই, আল্লাহর নবীর সাহাবীদেরকে আমরা দেখতে পাই নাই, তাবিঈনদেরকে আমরা দেখতে পাই নাই, কিন্তু তাদের নাম শুনেছি, তাদের কিতাব পড়েছি, আল্লাহর নবীর সুন্নত আমরা শুনেছি। আল্লাহর নবীর সুন্নতগুলো তাবিঈন সাহাবায়ে কেরামরা হাদিসের মধ্যে যেভাবে উল্লেখ করেছেন, সেভাবে বুজুর্গানে ফকি কেরামরা ওইগুলো একত্রিত করে লিপিবদ্ধ করে গেছেন। ওই হাদিসের মধ্যে আমরা আল্লাহর নবীর হাদিস পড়েছি, হাদিস পড়ে দেখলাম, আল্লাহর নবীর জীবনীগুলো পড়লাম, সুন্নতগুলো পড়লাম, কিন্তু আমরা আল্লাহর নবীর অনেক পরে এসেছি, দীর্ঘ ১৫০০ বছর পরে আমরা দুনিয়ার মধ্যে এসেছি, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর নবী বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা চিন্তা করিও না, টেনশন করিও না, তোমরা হতে পারো ১৫০০ বছর পরে আসবা, ২০০০ বছর পরে আসবা, ৩০০০ বছর পরে আসবা। আমি আল্লাহর নবী বলে যাই, তোমরা যদি ৩০০০ বছর পরেও আসো, আর আমি পয়গম্বরের মুহাব্বত যদি তোমাদের উপরে থাকে, তোমাদের কাছে বেশি ভালোবাসা থাকে, কাল কিয়ামতের ময়দানে সবচাইতে কাছে আমি আল্লাহর নবী তোমার সঙ্গে থাকবো। বলেন সুবহানাল্লাহ। কেন? হযরত আসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাই কেমন বুজুর্গ ছিলেন? সে অনেক বড় এক বুজুর্গ ছিলেন। আসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাই, তার জামানায় তার এক বুজুর্গ ছাত্র স্বপ্নে দেখেন আল্লাহর নবী এক মহল্লার মধ্যে এসেছেন বয়ান করার জন্য। ভালো করে শুনবেন, আল্লাহর নবী বয়ান করার জন্য এক মহল্লার মধ্যে এসেছেন।
আসার পর ওই লোকটি আল্লাহর নবীর বয়ানের মধ্যে যাবেন, যাওয়ার পরে স্বপ্নের মধ্যে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে দেখা হয়েছে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করে, হে তুমি কোথায় যাচ্ছ? ওই লোক বলতেছে যে নবীজি ওই এলাকার মধ্যে আসছেন, শুধু নবীজি একাই আসে নাই, তার সঙ্গে আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরামরা এসেছে। বলেন সুবহানাল্লাহ। ওইখানে বয়ান করবে, নবীজির বয়ান শোনার জন্য যাব, নবীজির সঙ্গে বসবো, নবীজির কাছে যাব। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমিও তো শুনেছি ওই এলাকায় নবী আসছে, তাহলে তুমি যাও, আমি হাঁটি হাঁটি পা পা করে আসি। কিন্তু কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন বৃদ্ধা, আর ওই যেই লোকটি স্বপ্নে দেখতেছেন ওই লোকটি ছিল অনেক জুয়ান। তো ওই লোক ভাবতেছে আমি আগে আগে যাব আর নবীজির পাশে গিয়ে বসবো। তো ওই লোক কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, তাহলে আপনি আসেন, আমি আগে আগে চলে যাই। ওই লোক কি করছে, আস্তে আস্তে কইরা ওই মাহফিলের মধ্যে গেলেন। যাওয়ার পরে পাশে একটা চেয়ার খালি ছিল, আল্লাহর নবী ওই চেয়ারের মধ্যে ওই লোকটাকে বসাইলেন। আর বৈশা মনে মনে চিন্তা করতেছেন যে আমি আগে আগে আসলাম, এজন্য আমি চেয়ারের মধ্যে বসতে পেরেছি, কিন্তু কাসেম নানুতুবি রহমাতুল্লাহ তো এখন আর বসতে পারবে না, আশেপাশে কোনো চেয়ার নাই, সে তো পরে আসতেছে। একটু পরে আল্লাহর নবী তাকায় দেখেন কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আসছেন। আসার পরে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। যখন সালাম দিলেন আল্লাহর নবী বললেন, কাসেম তুমি পিছনে আসছো, কি হয়েছে? তুমি আমার কোলের মধ্যে বসে যাও। বলেন সুবহানাল্লাহ। তো এজন্য আমরা হতে পারি ১,৫০০ বছর পরে দুনিয়ার মধ্যে এসেছি, কিন্তু নবীর ভালোবাসা, কোরআনের ভালোবাসা, নবীর মোহাব্বত, আল্লাহ তাআলার মোহাব্বত যার যত বেশি থাকবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর কাছে সে তত কাছে থাকবে। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলাকে মোহাব্বত করতে হবে, পয়গম্বর নবীকে মোহাব্বত করতে হবে, আল্লাহ তাআলার কালামকে মোহাব্বত করতে হবে। আমি আপনাদের সামনে কালামুল্লাহ কোরআন শরীফ থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, যেই সূরাটি অত্যন্ত ছোট, 3টি আয়াত। সূরাটি নাজিল হয়েছে 102টা সূরার পরে, 103 নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসরি। সূরাতুল আসরি আমরা সকলে পারি, ঠিক কিনা? আমরা সকলে পারি না? আমার সঙ্গে সবাই একবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে পড়েন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরাটি কেমন দামি জানেন? সাহাবায়ে কারাম এই সূরাটি যখন 2টা সাহাবী একত্রিত দেখা হইতো, সালামের পরে এক সাহাবী আরেক সাহাবীকে এই সূরাটা শোনাই দিতেন, আবার ওই সাহাবীকে এই সূরাটা শোনায় তারপরে তারা সালাম দিয়া তারপরে বিদায় নিতেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কালামুল্লাহ কোরআন শরীফ আর কোনো সূরা নাজিল না হইতো, শুধু এই সূরাটাই নাজিল হইতো কোরআনের মধ্যে, আর এই সূরাটার মধ্যে যদি বান্দাবান্দি আমল করত, আল্লাহ তাআলার জান্নাতে যাইতে পারতো। বলেন সুবহানাল্লাহ। কেন? সমস্ত কিছু এই সূরাটার মধ্যে, ছোট্ট সূরা কিন্তু সমস্ত কিছু আল্লাহ তাআলা নিয়ে আইছে। কি নিয়ে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলতেছেন ওয়াল আসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খাইলাম। কিসের কসম খাইছে? সময়ের কসম খাইয়া আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার সমস্ত মানুষগুলো ধ্বংসশীল। কিশীল? জোরে বলেন, আমার সঙ্গে কথা বলেন। কিশীল? ধ্বংসশীল। একটু মাঝে মধ্যে কথা বলবেন, তারপরে দেখবেন মুখটা চালু হইব। এই যে আমরা যে অনেক কিছু তেলাওয়াত করি, অনেক অশুদ্ধ, কেন? আমরা জবানটারে বন্ধ করে রাখি। ওই দিন এক মুসলিম কইতাছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি কি আপনি কি করেন? আস্তাগফিরুল্লাহ মানে আমি যে কাপ দিয়ে তো লেখেন, লাগছে আস্তাগফিরুল্লাহ। কি লাগছে? আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ তুমি আমার গুনাহগুলো কি করো? মাফ করে দাও। আর কেউ যদি কয় আস্তাগফিরুল্লাহ, এটার অর্থ হইতাছে কি জানেন? হে আল্লাহ তুমি আমাকে কাফের বানাও। নাউজুবিল্লাহ বলেন,
নাউজুবিল্লাহ। কি বলবেন? আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বুঝেন তো? কাফ, গইন, ওফ, হা এগুলো বুঝেন তো? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছে কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক। হে নবী আপনি বলুন আল্লাহ এক। আমরা বলি কি? কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি খান, আল্লাহ এক। নাউজুবিল্লাহ। আল্লাহ খাইতে কইছে না বলতে কইছে? আকাল অর্থ কি? খাওয়া। এখন কেউ যদি কাফ দিয়া পড়ি তাহলে কি হয়? হে নবী আপনি খান, আল্লাহ এক। তো এরকম কেন হয় আমাদের জানেন? জবানটা বন্ধ রাখার কারণে। কি রাখার কারণে? বন্ধ রাখার কারণে। সময় সংক্ষিপ্ত, আমি 10টার মধ্যে ছেড়ে দিব। এই মাদ্রাসার আমরা জানি সবাই, এই মাদ্রাসার মধ্যে এগুলো শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসা শিক্ষা দেওয়া হয় না? আরবিগুলো মাদ্রাসায় পড়া হয়, সূরাগুলো মাদ্রাসার মধ্যে পড়া হয়, নামাজের মাসালা মাসাইল সমস্ত কিছু এই মাদ্রাসার মধ্যে শিখা হয়। আর এই মাদ্রাসার মধ্যে সবচাইতে যেই জিনিসটা শিখা হয় আল্লাহ তাআলার কোরআন, আল্লাহর নবীর সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে বলি, এই মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখলে কার সঙ্গে সম্পর্ক রাখা হবে বলেন তো দেখি? নবীর সঙ্গে। আর নবীর সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ তাআলার সঙ্গে। কার সঙ্গে? আল্লাহ তাআলার সঙ্গে। এবং আল্লাহ তাআলা কি বলতেছে দেখেন, আল্লাহ তাআলা সূরা আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দাবান্দি আমি আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক রাখবে ওই বান্দাবান্দিদেরকে আমি আল্লাহ তাআলা এমন একটা জান্নাতের সুসংবাদ দিলাম যে জান্নাতটা হবে জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার বান্দা বান্দি, আমি আল্লাহ পাক কেমন আল্লাহ, আমি আল্লাহ পাক কেমন রহমান জানো রে বান্দা, আমি আল্লাহ পাক কেমন গফফার। ও বান্দা তুমি যখন গুনাহ করো রে বান্দা, ও বান্দা আমি আল্লাহ তাআলা কিন্তু সব কিছু দেখতেছি। ও বান্দা তুমি যখন সিনেমা দেখতে যাও আমি আল্লাহ তাআলা কিন্তু সব কিছু দেখতেছি। তারপরও আমি আল্লাহ তোমাদেরকে গফফার নামের পরিচয় দেই, কারীম নামের পরিচয় দেই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দেই। হে বান্দা আমি আল্লাহ তাআলার মোহাব্বত যখন তুমি ঢুকাইবা, আমি আল্লাহ তাআলার উপরে যখন বান্দা তুমি ঈমান আনবা, 2 নম্বরে নেক আমল করবা, আমলে সালেহ করবা, আমি আল্লাহ তোমারে জানায়া দেই আমি আল্লাহ তাআলার বন্ধু তুমি হইয়া যাইবা। বলেন সুবহানাল্লাহ। এ বান্দা আর তুমি যখন বন্ধু হইয়া যাইবা আমি আল্লাহ তাআলা তোমারে সাধারণ জান্নাতের মালিক বানাবো না, আমি আল্লাহ তোমারে এমন একটা জান্নাতের মালিক বানাবো, এমন এক জান্নাতের মালিক বানাবো যেই জান্নাতটা হবে জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। হে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা সময়ের কসম খাইছে। কিসের কসম? জোরে বলেন, আরো জোরে। সময়ের কসম কেন খাইছে বাবা জানো? দুনিয়ার মধ্যে যাদের সময় নেই তারা বুঝে সময়ের কত সম্মান, সময়ের কত দাম। যে মানুষটা কাজকর্ম করতেছে ওই মানুষটা সময় পায় না একদিন বাড়িতে যাওয়ার জন্য, ফ্যামিলির কাছে যাওয়ার জন্য। ওই মানুষটা জানে সময়ের কত সম্মান, সময়ের কত মূল্য। আল্লাহ তাআলা ওই সময়ের কসম খাইয়া বলতেছেন কাল কিয়ামতের ময়দান, কঠিন হাসরের ময়দান, মানুষগুলো আফসোস করবে, আফসোস করবে, হায় আমি যদি এত সময় পাইলাম, ওই সময়ের মধ্যে যদি আমি আমার মাওলাকে চিনতাম, ওই সময়ের মধ্যে যদি আমার জীবনটাকে আমলের মধ্যে লাগাইতে পারতাম, আমি আজকে উঁচু মাকাম জান্নাত পাইতাম। কাল কিয়ামতের ময়দানে কেমন আফসোস করবে, কেমন আফসোস করবে। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেয়
ইয়াওমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষ এমন আফসোস করবে, আঙ্গুল কামড়াইতে থাকবে আর আফসোস করবে, হায় আমি যদি দুনিয়ার মধ্যে আল্লাহর নবীর সঙ্গে পথ প্রদর্শন করতাম, আমি যদি খারাপ লাইনে না চলতাম, খারাপ বন্ধুদের সঙ্গে না আড্ডা দিতাম, তাহলে আমি আজকে জান্নাতের উঁচু মাকাম পাইতাম। এ নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খাইয়া বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষ ধ্বংসশীল। কিশীল? জোরে বলেন কিশীল? ইল্লা, তবে ওই সমস্ত মানুষ ব্যতীত আল্লাযী যারা আমানু ঈমান আনে। এক নম্বরে কি আনে? ঈমান আনে। দুই নম্বরে ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করে। কি করে? আমলে সালেহ করে। যেই কথা বলতেছেন, দুই নম্বরে কি? আমলে সালেহ। তিন নম্বরে হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সত্যের উপরে চলা, হক কথা বলা। ওয়া তাওয়াসাউ বিস সাবরি। চার নম্বর হচ্ছে সবর করা। কি করা? সবর করা। তো চারটা আমল যদি কোনো বান্দা বান্দি করে, তাহলে ওই বান্দি কি নাই? ধ্বংসের মধ্যে নাই। তাহলে ধ্বংসের মধ্যে যদি না থাকে, তাহলে এই চারটা আমল আমাদের ধরতে হবে কি হবে না? সবাই আমার দিকে তাকান, একটু জিকির করেন লা ইলাহা। আমার 10 মিনিট সময়, 10 মিনিটের মধ্যে যতটুকু পারি ইনশাল্লাহ বলবো। 10 মিনিটের মধ্যে একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দুনিয়ার ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের মাগো, ও যুবক ভাই, চুল পাকা দাড়ি পাকা দাঁত পরা বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাকে পাঠাইলো, আপনাকেও পাঠাইলো। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কারণেই পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও নবীর উম্মত আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে খামাখা সৃষ্টি করেছি? না রে বান্দা, না, আমি আল্লাহ পাক তোমাদেরকে খামাখা সৃষ্টি করি নাই, অযথা সৃষ্টি করি নাই। আমি আল্লাহ এত মায়া কইরা তোমার বানাইছি রে বান্দা। আমি আল্লাহ তোমার জাহান্নামে পোড়াইবার জন্য বানাই নাই। এ নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গুনাহ নিয়ে যদি আমি আল্লাহ তাআলার কবরে আসা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি আমি আল্লাহ তাআলার কবরে আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবো, পাজরের হাড়গুলো ভেঙে চুরমার বিচ্ছিন্ন করে দিবে। একটা নয়, দুইটা নয়, 99টা সাপ আমার আপনার কবরে ঢুকায় দেওয়া হবে রে বাবা। এ নবীর উম্মতের দল, একটু চিন্তা করিয়া দেখো, হাসরের ময়দান, কঠিন হাসরের ময়দান, যদি গুনাহ নিয়ে উঠি আমার আপনার উপায় থাকবে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলার উপরে আমল করতে হবে। আর আমল কইরা যদি আমি আর আপনি কবরে যাইতে পারি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত নসিব করে দিবে। বলেন আল্লাহুম্মা আমিন। যতটুকু কথা বললাম এর উপর আমল করার তৌফিক দান করুক। সময়ের সংক্ষিপ্ত, এই জন্য আপনাদের সামনে ভালো করে কথা বলতে পারি নাই।